আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখন এসেছি চরকচুয়ার প্রত্যন্ত একটি অঞ্চলে। এখানে এক ভাই তার তরমুজ খামারে নার্সারি থেকে চারা করে সেই চারা রোপণ করে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে দেখছেন আপনারা চারা রোপণ করছেন। আসলে একজন কৃষক তার যতটুকু সম্ভব চেষ্টা যে তার ক্ষেতকে, তার সম্বলকে আঁকড়ে ধরে সুন্দরভাবে তা পরিচর্যা করা এবং এর মাধ্যমে ভালো ফলনের আশা করে। এটাই একজন প্রকৃত কৃষকের বৈশিষ্ট্য। একজন কৃষক সবসময় চায় যে তার যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টা সফল হোক, আর সেই সফলতার জন্যই সে কাজ করে যায়। এখানে এই ভাই প্রায় 1.5 বিঘা জমি প্রস্তুত করেছেন তরমুজ চাষের জন্য, চাষ উপযোগী করে তোলার প্রচেষ্টা। এখানে তার আয় ব্যয় হিসাব অনেক। একজন চাষা কখনো তার আয় ব্যয় হিসাব করে চাষ বা কৃষি প্রক্রিয়া অবলম্বন করে না। সে সবসময় চেষ্টা করে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আমার যেই চাষাবাদ, এই চাষাবাদের যে ফলন যে যেন ভালো হয়, একটা লাভজনক প্রক্রিয়া অবলম্বন হয়, সেজন্য সে চেষ্টা করে সকল প্রকারের প্রক্রিয়া অবলম্বন করার জন্য। দেখছেন যে তরমুজের যেই লাইন, এই লাইনগুলো সে দড়ি টেনে সুন্দরভাবে প্রথমে মাটিকে চালার পরে সে সেখানে বিভিন্ন ধরনের কীটনাশক, সার এবং প্রয়োজনীয় যেই রাসায়নিক পদার্থগুলো সে সেখানে এগুলো দিয়ে আগে মিক্স করে নিয়েছে। প্রথমে সে এই প্রক্রিয়া অবলম্বন করার পরে সে 2 থেকে 3 দিন চেষ্টা করেছে যে এগুলা সার বা কীটনাশকের যে একটা ঝাঁজ, এই ঝাঁজ থেকে এই তরমুজের যে গোলক, যে জার বলে যাকে, এগুলা সারের যে একটা প্রকোপ, একটা গ্যাস, একটা ঝাঁজ, এগুলা থেকে যেন রক্ষা পায়, সেজন্য 3 দিন আগেই সে এগুলা এই প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছেন। এবং 3 দিন পরে সে তার নিজের কৃষি খামারে দেড় বিঘা জমিতে প্রায় সে 2600
চারা রোপণ করবে এটা বলেছে তিনি। দেখছেন কিভাবে মাটিগুলো আগে প্রথমে মাখিয়ে নেয়, মানে সার মিক্সার করে সুন্দর করে গোল করে প্রথমে জায়গা প্রস্তুত করার পরে দেখছেন সুন্দর করে সে গাছের যে চারা, তরমুজের চারাকে বসিয়ে সে আপনার প্রথমে চতুর্দিকে মাটি দিয়ে তারপর হাত দিয়ে চতুর্পাশে একটা চাপ সৃষ্টি করে, যার ফলে তরমুজের চারা আপনার সক্রিয় থাকে। এই যে চারাগুলো রোপণ করার পরের প্রক্রিয়া, ওনার সাথে আলাপ করে জানতে পারলাম যে এরপরে আপনার শিরা সার দিবে। শিরা সার বলে যাকে, চারার প্রায় 7 আঙ্গুল পরে সেটা এক ধরনের সার, ওই যে রোপণকালে যে সারগুলো ব্যবহার করা হয়েছে ওই একই সার ব্যবহার করবে। শিরা সার চতুর্দিকে দিবে। দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যখন চারা আস্তে আস্তে একটু বড় হবে, তখন এই যে একেবারে কানির যেই মাটির গোলকের যেই লাস্ট সীমানা, ওই সীমানা বরাবর ঘূর্ণি সার দিবে। কীটনাশক রাসায়নিকগুলো দেওয়ার পরে চারা যখন 1 হাত হয়ে যাবে, তখন সে এখানে ঠিক এই যে 3.5 বাই 3.5 হাত দূর একটা চারা রোপণ করেছে, এখানে আবারও একটি চাষ দিবে, যাতে এই যে বনের একটা উপদ্রব হয়, সেই উপদ্রব থেকে তার যে চারা গাছগুলো যেন রক্ষা পায় সেই চেষ্টা করবে। যে দেখুন, কৃষক শত চেষ্টা সাধনা অনেক চেষ্টা করে একটি ফলন সে ফলানোর চেষ্টা করে। যদি আল্লাহ তাআলা তার সহায় হন, তার ভাগ্য খুলে দেন, তাহলেই একমাত্র সে লাভের আশা করা যায়। আর যদি একবার আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে অসফল করে দেন, তাহলে সে আর ঘুরে দাঁড়াতে পারে না। এই তরমুজ চাষ এমন একটা বিষয় যেখানে মানুষ একবার যদি সফল হয়, তাহলে সে সামনের দিকে অগ্রসর হতে পারে। আর যদি একবার সে অসফল হয়, লস খায়, তাহলে তার সামনের দিকে আগানোর আর সুযোগ থাকে না। সে তখন ঋণে ধাবিত হয়, ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং সব আশা ছেড়ে দিয়ে এক সময় আপনার হাল ছেড়ে দেয়। যদিও এই ভাইটি সে তার প্রচেষ্টার মাধ্যমে সে বলেছে যে গত 20 বছর যাবৎ এই চরে, এই জায়গায় বিভিন্ন কৃষক চাষাবাদ করে হয়তো একটু নিয়ম হয়েছে, কিন্তু সীমিত আকারে লাভ হয়েছে। আবার অনেক বছর তারা প্রচুর লাভবান হয়েছে এবং স্বাবলম্বী হয়েছে। দেখছেন, প্রথমে চারাটা আস্তে বসিয়ে যে চাপ সৃষ্টি করে, এটা একটা খুবই সন্তোষজনক বিষয়। আসলে রোগী যদি অসুস্থ হয়ে ডাক্তারকে তার রোগের যে এই বিষয়বস্তু সেটা যদি তুলে না ধরে, তাহলে সে ডাক্তার কখনো তার রোগ নিরাময় করতে পারে না। আর একজন কৃষক যদি তার যে চারা, তার যে কৃষি খামার, তার প্রকৃত ব্যবস্থাপনা না বুঝতে পারে, তার চারার যে ধারণ ক্ষমতা, যে
চারার যেই পারিপার্শ্বিক গুণাগুণ সেটা যদি বুঝতে না পারে, চারা কিভাবে বসাতে হবে, কিভাবে রোপণ করতে হবে, কিভাবে একটা গাছকে, একটা চারা থেকে একটা গাছকে কিভাবে বড় হবে, তার প্রক্রিয়া যদি অবলম্বন না করতে পারে, সঠিক পরিচর্যা যদি না করতে পারে, তাহলে কিছুই সম্ভব না। দেখছেন ভাইটি হাত দিয়ে দেখিয়েছে যে এখানে যেই কয়টি চারা আছে, একটি গাছে যদি একটি করে ফলন ধরে, তাহলে আর তার ঘুরে দাঁড়ানো লাগবে না। যদি সঠিক টাইমে সঠিক ফলন আসে ইনশাআল্লাহ, তাহলে সে আপনার একটি গাছে, এই যে চারা, একটি চারা থেকে একটি গাছে একটি করে তরমুজ যদি রাখে, 2400 তরমুজ, সে হিসাব দেখিয়ে দিল যে 1,40,000 থেকে 50,000 টাকা টোটাল খরচ 1 বিঘা জমিতে। আর 1 বিঘা জমিতে যদি 1.5 লক্ষ টাকা খরচ হয়, 1.5 বিঘা জমিতে আপনার 1,50,000 আর হলো 75, 2,25,000 টাকা খরচ। আর এই যে যদি একটি গাছে, এই যে 2600 গাছ বা 2400 গাছের যদি একটি করে ফলন ধরে, তাহলে এই 2600 তরমুজ থেকে তার লাভের আশা অনুরূপ আপনার 4.5 লক্ষ টাকার মতো আপনার সে আয় করতে পারে, যেখানে তার খরচ প্রায় সব মিলিয়ে 2.5 লক্ষ টাকা। আর সে স্বাবলম্বী হলো এবং সে লাভের মুখ দেখলো 2 লক্ষ টাকা। যদিও এর এই অর্থ বাড়তেও পারে আবার কমতেও পারে। আমাদের যে প্রকৃত কৃষক যারা, তারাই বোঝে যে কৃষিতে তাদের আয় ব্যয়ের প্রকৃত রূপ। একজন কৃষক যদি তার যে কৃষি যেই প্রক্রিয়া, সে যদি তার কৃষির প্রক্রিয়া যদি না বুঝতে পারে, তাহলে সে কখনো স্বাবলম্বী হবে না। আর একজন কৃষক তখনই স্বাবলম্বী হবে যখন সে তার কৃষি খামারকে বা কৃষি মাঠকে, কৃষি জমিকে সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক মাধ্যমে পরিচালনা করবে এবং সঠিক প্রক্রিয়া অবলম্বন করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই সে স্বাবলম্বী হতে পারে। এটাই হলো এই কৃষক ভাইটির মন্তব্য, যে যদি একজন কৃষক স্বাবলম্বী হতে চায়, ঘুরে দাঁড়াতে চায়, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কাজ করে নিজের যে আর্থিক সচ্ছলতা মেটাতে চায়, তাহলে সে তার ব্রেনকে কাজে লাগিয়ে আপনার নিজের বাড়ির আঙিনা, নিজের বাড়ির যে পরিত্যক্ত জায়গা অথবা কিছু জমি রেখে আপনার যদি চাষাবাদ করে, সঠিক নিয়মে সঠিকভাবে পরিচালনা করে, এবং শুধু পরিচালনা করলে হবে না, আপনার জমি যেই চারাই রোপণ করুন না কেন, যেই কৃষি খামারি করুন না কেন, যেই জিনিস আপনি চাষ করুন না কেন, সেটা হতে হবে আপনার নিজের যেই আর্থিক সচ্ছলতা, প্রতিকূলতার সাথে মানিয়ে নেয়ার একটা যেই আবহাওয়ার যে বৈরিতা, এটা বুঝতে হবে। বুঝেই তারপরে আপনার নিজের যে চাষাবাদকৃত জমি, যে আমি যে অর্থ ব্যয় করব, সেটা কি সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, সঠিকভাবে আমি কি আমার কৃষি জমি, কৃষি খামার, কৃষি ভূমি যেই সঠিকভাবে আমি পরিচালনা করতে পারছি কি না, সেটা আগে বুঝতে হবে। এটা বুঝতে পারলেই আমরা আমাদের কৃষি খামারকে
হ্যাঁ, সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর এই পরিচালনার মাধ্যমেই আমাদের যে ফলন, এই ফলন বৃদ্ধি পাবে এবং আমরা স্বাবলম্বী হতে পারবো। তো ভাইয়েরা, আপনারা যারা তরমুজ চাষ করবেন তারা আগে বুঝবেন যে আমি কিভাবে আমার জমি প্রস্তুত করব, কিভাবে আমার জমিকে আমি সুন্দরভাবে পরিচর্যা করব, এরপরে চারা কিভাবে, নার্সারি কিভাবে করব, চারা কিভাবে রোপণ করব, চারা সংগ্রহের প্রক্রিয়া কি, এবং সর্বপ্রথম যে কাজ